पूर्णिगम कुल्टी विधानसभा के वार्डों में पेयजल किल्लत। पूर्णिगम कुल्टी विधानसभा के कई वार्डों में पेयजल समस्या सहित कई मांगों को लेकर कुल्टी ब्लॉक कांग्रेस की ओर से प्रदर्शन किया गया। कुल्टी ब्लॉक कांग्रेस कमेटी ने हाथों में तख्तियां लेकर पैदल मार्च किया और सामने विरोध प्रदर्शन किया। कुल्टी बोरो कार्यालय और बोरो अध्यक्ष चैतन्य माझी को ज्ञापन दिया। আমরা তো মোটামুটি জলের কাজ কমপ্লিটের দিকে, ঠিক আছে। যাই হোক, যে জায়গাটা বললো পল্টন নগরের ব্যাপারটা, এটা আমরা আলোচনা করলাম, আমরা দেখলামও এবং আমাদের আধিকারিক সাহেবকেও এটা আমরা বললাম, ওনার সঙ্গে আলোচনা করলাম। উনি আমাদের একটা টিম তৈরি করে পরে এই জায়গায় দেখতে যাবেন। শুধুমাত্র পল্টন নগরের ব্যাপারটা যেটা দেখলাম ইম্পর্টেন্সি আছে, ওটাতে অনেকগুলো কমপ্লেন পেলাম, সেগুলো দেখছি, আমরা সেগুলো খতিয়ে দেখছি। বাকি অন্যান্য কোনো জায়গায় জলের কোনো সমস্যা সেরকম নেই, কানেকশন দু একটা কোনো জায়গায় বাকি রয়েছে। দেখা যাচ্ছে এগুলো বাস কয়েকদিন আগে ডিসেম্বরে একটা ইললিগেল কানেকশন নিয়ে কথা বলা হয়েছে এবং কংগ্রেসও করলো যে ইললিগেল লাইন অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে এবং তার অ্যামাউন্টটা 10,000 টাকার উপরও চাইছে অনেকে। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? না, এরকম কোনো অ্যামাউন্ট আমাদের কর্পোরেশন কিন্তু চাইনি। এরকম কোনো ব্যাপার নেই যে 10,000 টাকার উপর কোনো কানেকশানের চার্জ আছে। আমাদের এখন যেটা জেনারেল কানেকশন চলছিল সেই জেনারেল কানেকশনটা এখন অফ আছে, ঠিক আছে। ওটা সিস্টেম অনুযায়ী অফ আছে, ওটা কিন্তু এমনি অফ করানি, সিস্টেম অনুযায়ী অফ আছে। এবং একটা জলের কানেকশন কন্টিনিউ থাকে, তো কারণ জল যদি এমন সময় এমন জায়গায় প্রয়োজন হয় কানেকশন দিতে হবে, তাহলে সেই জায়গায় যদি আমরা একটা কানেকশন দিই আর অন্য লোককে যদি কানেকশন নিই সেটা তো হবে না। সেই জন্য একটা সিস্টেম অনুযায়ী আমাদের একটা কানেকশন চালু আছে, যেটা হচ্ছে গিয়ে 5,800 টাকা সম্ভবত আমাদের সিকিউরিটি মানি, 6,000 টাকার কাছাকাছি সিকিউরিটি মানি জমা লাগে। এরপর যে কানেকশনটা নেবে সে তার পয়সায় মেটেরিয়ালস কিনবে এবং মিস্ত্রির যা খরচা হবে সেই চার্জটা সে পে করবে এবং সেটা কাগজে লিখে দেওয়াও থাকবে। আর রাস্তাটা যেটা কাটিং করবে সেই রাস্তাটা ভরপাই করবে সে নিজের পয়সাতেই। এই সিস্টেমটা থাকে। এই সিস্টেমটা করার জন্য তার 10,000 টাকাও খরচা হতে পারে, 15,000 টাকাও খরচা হতে পারে, 7,000 টাকাতেও হয়ে যেতে পারে। সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে 1,000-2,000, সেটা কিন্তু তার ডিস্টেন্সের উপরে নির্ভর করে। তার কানেকশন পাইপ থেকে শুরু করে তার বাড়ি অবধি ডিস্টেন্স যেটা আছে সেটার উপরে নির্ভর করে। এটা কিন্তু কোনো নয়, এটা যারা বলছে আগে কর্পোরেশনই করতে, এখন সিস্টেম অনুযায়ী আমি আপনাকে আগেই বললাম দুটো সিস্টেমে কানেকশন চলে, একটা জেনারেল, এটা স্পেশাল। এই কানেকশনটা আমাদের কন্টিনিউ এখন আছে, এই কানেকশনটা হচ্ছে এবং অ্যাজ পার সিস্টেম হচ্ছে অফিসিয়াল সিস্টেম। আপনি যেটা বললেন যে ইললিগেল কানেকশন, কয়েকদিন আগে সাকতরিয়া আপনাদের ইঞ্জিনিয়ার কিন্তু স্বীকার করেছেন যে ইললিগেল লাইন এবং সে বিক্ষোভের মুখে পড়েছিল সাকতরিয়াতে এবং রোড ব্লকে সাধারণ পাবলিক সাকতরিয়ার মানুষ 103, 104, 105 নম্বর ওয়ার্ডের মানুষরা পথবরোধ করেছিল ইনলিগাল কানেকশনের জন্য। এবং তিনি হ্যারাস হতে হয়েছিল ইনলিগাল কানেকশনের জন্য পুরো পথটা অবরোধ হয়েছিল, এরকম কোনো খবর কিন্তু ওরা জল সাফিসিয়েন্ট কোনো জায়গায় পাচ্ছিল না বা সেদিন জল খোলা হয়নি, এরকম কোনো একটা ব্যাপার ছিল, সেই জন্য এটা পথ অবরোধ হয়েছিল। ইনলিগাল কানেকশনের জন্য পুরোপুরি হয়েছিল তা নয়। ইনলিগাল কানেকশন আমাদের কিছু কিছু জায়গায় যদি থেকে থাকে আমরা লিখিত কমপ্লেন পেলে আমরা সেগুলো অফিসিয়াল সিস্টেম অনুযায়ী অ্যাজ পার ল, আইন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো সব ডিসকানেক্ট করার ব্যবস্থা করছি বা আগেও করেছি আর আগামী দিনেও করব। বললাম যে ওনাদেরকে যে আমাদেরকে একটু ইনফরমেশান দিতে, ইনফরমেশনটা পেলে এগুলো সমস্ত আর আমরা তদন্ত করে দেখছি। আমাদের আধিকারিক সাহেবরা যাবেন প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং সেখানে গিয়ে দেখে সেটা ডিসকানেক্ট করার ব্যবস্থা করবেন। ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলির তারই অভিযোগ ছিল যে ইলিগাল কানেকশন সাকতরিয়া যেটা হচ্ছে 3, 4, 5 নম্বর ওয়ার্ডে প্রচুর রয়েছে। এখন অবধি কী অ্যাকশন হতে পারে? সেগুলো আমাদের অফিসিয়াল আলোচনা হয়েছে, যতটুকু কানেকশন আছে সেগুলো সব সিস্টেম অনুযায়ী কাটা যাবে এবং সব বন্ধ করা যাবে, সিল করা যাবে এবং প্রয়োজনে তাদের ফাইন করা হবে এবং তাদেরকে এও অপশন দেওয়া হবে যে তারা যদি লিগেল কানেকশন নিতে চায় তাদের সেটা লিগেল করার জন্য যা সিস্টেম আছে সেই সিস্টেম মানতে হবে। কংগ্রেসের তরফ থেকে কী দাবি দেওয়া হচ্ছে? কংগ্রেসের তরফ থেকে এই পল্টন নগরে একটা জলের সমস্যার ব্যাপারে একটুখানি বেশি করে বলছিল, আমরা সেটা গুরুত্বপূর্ণ সহকারে শুনলাম এবং সেটা আমরা আমাদের আধিকারিক সাহেবদেরকে বললাম। ওনারা এবং আমরা সকলে মিলে আমরা ওখানে যাব, ওটা দেখব। আর এরকম ছোটোখাটো কয়েকটা রাস্তা, হ্যাঁ একটা রাস্তার ব্যাপারে ওখানে রাস্তা একটা রেডি হয়ে আছে। কত দফা দাবি করেছে তারা? কত দফা দাবি দেবী? একটা দফা আছে, দফাটা আমার ঠিক মনে পড়ছে না, 8-10টা দফা আছে, ঠিক আছে। এইবার এত বড় একটা এরিয়া, এই রকম একটা এরিয়াতে আমাদের যে ডিসপুটগুলো বলেছে এগুলো আমার মনে হয় খুব নমিনাল ব্যাপার, আমার মনে হয়।
আমি একজন আধিকারিক হিসাবে বলছি, বড় চেয়ারম্যান হিসাবে বলছি, আমার মনে হয় খুব ছোটোখাটো ব্যাপার এইগুলো তো থাকবেই। ডিসপুট তো হবে, একদিকে বানানো হবে, একদিকে একটু খারাপ হবে। 5 বছর আগে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা একটু ডিসপুট তো হবেই, এগুলো আবার পুনরায় রিপেয়ারিং করার ব্যবস্থা করা হবে। এইরকম একটা ছোটোখাটো কয়েকটা আমাদের দফা আমাদের কাছে এনেছিলেন। তার মধ্যে পল্টন নগরে জলের সমস্যাটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমরা বারবার বলছি। আমরা কিন্তু নিশ্চয়ই ওখানে যাব এবং ওখানে সরজমিনে তদন্ত করে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। ब्रज चिकित्सा संस्थान स्कूल ऑफ नर्सिंग एंड पैरामेडिकल कॉलेज, जहां मौजूद है आधुनिक सुविधाओं से लैस एनाटॉमी लैब, न्यूट्रिशन लैब, कम्युनिटी लैब, एडवांस स्किल लैब, फंडामेंटल लैब, MCH लैब, कंप्यूटर लैब और लाइब्रेरी। यहाँ के पाठ्यक्रमों में शामिल है BSc नर्सिंग, GNM, ANM, OTT, योग्यता 12वीं पास। ब्रज चिकित्सा संस्थान मथुरा आपकी सेवा में सदैव तत्पर, जहाँ मिलेंगे आपको जनरल एवं लेप्रोस्कोपी सर्जन डॉक्टर सागर मित्तल, हड्डी एवं जोड़ रोग विशेषज्ञ डॉक्टर सौरभ बंसल, प्रसूति एवं स्त्री रोग विशेषज्ञ डॉक्टर नम्रता सिंह एवं डॉक्टर नेहा गर्ग, नाक कान एवं गला रोग सर्जन डॉक्टर अभिषेक जोशी, सामान्य रोग विशेषज्ञ डॉक्टर कुलदीप गोयल, नवजात शिशु एवं बाल रोग विशेषज्ञ डॉक्टर हिना गुप्ता, प्रसूति एवं स्त्री रोग एवं बाष्पन विशेषज्ञ डॉक्टर एकता थदानी सिंह, दंत एवं मुख रोग विशेषज्ञ डॉक्टर शिल्पी मंगला एवं डॉक्टर दीक्षा अग्रवाल, त्वचा एवं केश रोग विशेषज्ञ डॉक्टर संगीता शर्मा, होम्योपैथिक चिकित्सक डॉक्टर यतीन्द्र कुमार।